আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি, এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা। মানা এ মানা কইরে আমার মানা কইরে। হ্যাঁ এই তো কি রে, হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেল করছস করছস, ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাশ করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস এই জন্য বইতে দেবো না? কেন বইতে দেবো না? মমি স্যারে হ্যাঁ চল, মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি চল। তুমি কইলেও কোনো কাম হইব না আব্বা। আর একটা কথা কবি না, সারা বছর লেখাপড়া করছস, এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমি স্যারের কাছে চল, চল আমার সাথে চল। এখন তো কলেজ বন্ধ। বন্ধু চল, মমি স্যারের বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ বসুন। কি ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিচ্ছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ একটু খারাপ করছে। চাচা, আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার এটা করবেন না স্যার, স্যার এটা দোয়া করেন স্যার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার, ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনি আপনার মেয়ে 1-2টা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই।